আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব নিরামিষ। তো শীতের এই সবজিগুলো দিয়ে নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ১ম এ আমি একটি পাত্রে নিয়ে নিব শীতের সবজিগুলো। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সিম, আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেগুন। তো এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। তো এখন দিয়ে দিলাম পুঁই শাক। তো আমি যতটুকু রান্না করব সেই হিসেব করে আমি সব পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব মসুরির ডাল। এবার দিয়ে দিব আমি টমেটো। তো এবার আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। তো এখন আমি দিয়ে দিব মটরশুঁটি। তো মটরশুঁটিগুলোকে আমি কিন্তু আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব আমি আদা রসুন বাটা পরিমাণ মতো। তো এখানে কিন্তু গুঁড়া মশলা সামান্য করে দিতে হবে, মানে অল্প অল্প করে, বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো এবার আমি দিয়ে দেব কিছুটা পানি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চলে গেলাম চুলায়। তো চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তো এখন আমি নিরামিষটাকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর আমি কিন্তু ঢাকনা উঠিয়ে তারপরে নিরামিষটাকে নেড়ে দিচ্ছি। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইভাবে নিরামিষ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আবারও ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে চেড়ে দেব। তো যখন সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে আসবে, তারপর ওই পর্যায়ে বুঝতে হবে সবজিগুলো হয়ে গিয়েছে, তখন আমি সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা। তেজপাতাটা আগেই দেওয়ার দরকার ছিল, আমার মনে ছিল না, তো এখন মনে পড়েছিল, তার জন্য আমি দিয়ে দিলাম। তো আপনারা তেজপাতাটা আগেই দিয়ে নেবেন। তো সবজিটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। তো এবার আমি পাত্রটি আবারও চুলায় বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দেওয়ার সিনটা স্কিপ হয়ে গিয়েছে কোনো একটি কারণে। তো এখানে আমি 1.5 চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। দেওয়ার পরে পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিলে কিন্তু সবজিটা রেডি। এই তো রেডি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।